হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ট্রান্সফরমারে ইফিসিয়েন্সি রিলেটেড আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ট্রান্সফরমারের আমার এই ইফিসিয়েন্সি রিলেটেড যে বেসিক ক্লাসটি আছে সেটা অবশ্যই দেখে আসুন। তো এটা থেরেজার বইয়ের 32.76 নাম্বার এক্সাম্পল এবং খুবই ছোট একটা প্রবলেম। সাধারণত সরকারি পরীক্ষার জন্য আমাদের এই টাইপের ছোট ছোট প্রবলেমগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেগুলো বড় বড় প্রবলেম থাকে অ্যাকচুয়ালি, সেগুলো অ্যাকচুয়ালি দেখা যায় যে অত বড়টা সরকারি পরীক্ষায় তুলে না দিয়ে সেখান থেকে পার্ট করে ছোট অংশ তুলে দেয়, ঠিক আছে। কারণ বড় ক্যালকুলেশন করার মতো জায়গা সরকারি পরীক্ষার ইয়াতে থাকে না। আর বড় বড় প্রবলেমগুলো অবশ্যই সেই জায়গায় ইম্পর্টেন্ট যেখানে আমাদের মানে ভার্সিটি স্টুডেন্ট যে মেশিন কোর্স আছে তাদের জন্য আর কি ওই বড় প্রবলেমগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে বড় বলতে কমপ্লিট দেখা যায় যে একটা কোশ্চেন দিয়ে তার মনে করেন যে 5-6টা পার্ট, এরকম টাইপের যে কোশ্চেনগুলো থাকে বা নিজেদের মতো কাস্টমাইজ করে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষার হলে দেয়। তো দেখুন, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বেসিক ওয়াইজ আগানো। তো আমি শুরু করতেছি। এখানে আমি কিওয়ার্ডগুলো সিলেক্ট করি। আমাদের 40 কেভি এর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, আয়রন লস, কোর লস ক্লিয়ারলি দিয়ে দিছে। আমরা একটু লিখি, এখানে লিখে নেই কোর লস। আয়রন লসের আরেকটা নাম হচ্ছে কোর লস, একই। তাহলে 400 ওয়াট। আমাদের ইফিসিয়েন্সির ম্যাথগুলো করাতে, অন্তত ট্রান্সফর্মার ইফিসিয়েন্সিতে ম্যাথগুলো করাতে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কোনো ম্যাথেই আমাদের মেকানিক্যাল ফ্রিকশন, উইন্ডেজ লস এগুলো দিয়ে কোনো ম্যাথ নাই, ঠিক আছে। এখানে আমাদের এই কপার লস, কোর লস এগুলোতেই এতটা মানে পেঁচানো যে ওগুলার এখানে অ্যাড করার নাই। তো দেখুন, যদি অ্যাড করে তাহলে কিন্তু একদম নর্মাল সেন্স থেকে আপনাদের করতে হবে। জাস্ট লস যতগুলো আছে এই কোর লসের সাথে কপার ফুল লোড আর ওই লসটা যদি মেকানিক্যাল লস দিয়ে দেয় ওইটা কিন্তু যোগ করে আমার ইনপুট তৈরি করতে হবে। এভাবে কিন্তু কাজ করতে হবে যদি দিয়ে দেয় কোশ্চেনে। এইগুলো কিন্তু খুব কমন সেন্সের বিষয়, এগুলো আপনারা সেভাবেই করবেন। তো আমি এটাকে PCUF বলতে কপার, সিউতে কপার আর এফতে ফুল লোড। তাহলে ফুল কপার লস দিয়েছে। ফুল কপার লস বলতে অ্যাকচুয়ালি ফুল লোড কপার লস বোঝায়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার কত, 800 ওয়াট। ঠিক আছে। এখন বলছে ফাইন্ড দ্য লোড অ্যাট হুইচ ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি ইজ অ্যাচিভড অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা কন্ডিশন দিছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কন্ডিশনে আমাদের লোডটা কত হবে। তাহলে আমি নিশ্চয়ই আমার ইফিসিয়েন্সি ক্লাসে দেখিয়েছিলাম যে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কন্ডিশনে আমাদের যে ঘটনাটা ঘটে, পি কপার মানে কপার লস এবং কোর লসটা সমান হয়। এটাকে প্রকাশ করব কি দিয়ে? কপার লসটাকে PCUM দ্বারা। কারণ কপার লসটা আমার লোডের উপর নির্ভর করে, আপনারা জানেন, এর আগে অসংখ্যবার দেখিয়েছি। বাট পিসিটা অলওয়েজ কনস্ট্যান্ট, এটা কোনো লোডের উপর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এখন ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কন্ডিশনে আপনার কতটুকু লোডে আছে তা তো আপনি বলতে পারছেন না। সো এখানকার কপার লস কি আপাতত আপনি বলতে পারছেন? না, বলতে কিন্তু পারছেন না। তাইলে আপনার এখানে ভেঙে নিতে হবে কিভাবে? আমার পি কপার ফুল লোডে সাথে যদি রিলেশন করতে চাই, তাহলে এই সাইডটা কতটুকু লোডে, আমি সেই লোডটাকে ধরে নিলাম এক্স পরিমাণ লোড এবং সেটাকে স্কোয়ার করে নিলাম, ঠিক আছে, অ্যাজ পার ফর্মুলা। ঠিক আছে, যতটুকু হাফ লোড হলে এখানে আপনারা দেখেছেন যে হাফ স্কোয়ার ইন্টু পি কপার ফুল লোড হতো ইজ ইকুয়াল টু পিসি। এখন আমরা ভ্যালুটা বসাবো জাস্ট। তাহলে এক্স স্কোয়ার, পি কভার ফুল লোডটা কত, 800 ওয়াট দিছে, আর পিসিটা কোর লসটা হচ্ছে আমাদের 400 ওয়াট। তাহলে কি আমরা এক্সটাকে মনে হয় হিসাব করে ফেলতে পারি খুব সিম্পলি। কত আসে? 400/800 আসে 1/2। সেটাকে রুট করে দিলে 1/√2, আর 1/√2 এর ভ্যালু মনে হয় আমরা অনেকেই জানি কত, সেটা মুখস্থই থেকে যায় ম্যাথ করতে করতে। সেটা হচ্ছে 0.707। ক্যালকুলেটার ইউজ করার প্রয়োজনই পড়লো না। তাহলে এটা বুঝতে পারলাম যে 0.707 অর্থাৎ 70.7% লোডে আমার ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিটা ঘটবে। তাহলে সেই লোডটা কত? আমাদের সেই লোডটা চাইছে। তো আমাদের সেই লোডটা তাহলে কত হবে? ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কন্ডিশনের লোডটাকে তাহলে আমি মনে করি কি মনে করব, P
পি আউটপুট, লোড মানে তো আউটপুটই বোঝাচ্ছে, আর হচ্ছে এমতে ম্যাক্সিমাম। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের চাইছে, এটা অ্যাকচুয়ালি আমাদের হবে তাহলে কতটুকু লোড, 0.707 অংশ লোড, ফুল লোডের 0.707 অংশ। তাহলে 0.707 অংশ ইন্টু আমার সেই ফুল লোডটা কত, 40 কেভিএ দিছে, তাহলে অবশ্যই 40 দিব, তাই না, 40 দিয়ে রেখে দিব না, এইভাবে চিন্তা করলে কিন্তু একটু ভুল হবে। এর সাথে অবশ্যই লোড মানে পাওয়ার ফ্যাক্টর গুণ হবে, বাট এখানে পাওয়ার ফ্যাক্টর 1 দিয়ে দিচ্ছে ইউনিটি, তার মানে এখানে জাস্ট 1 দিয়ে দিব। এরপরে আমরা জাস্ট ক্যালকুলেটারে হিসাব করব। 40 ইন্টু 0.707 তো আর মুখে ক্যালকুলেশন করা সম্ভব না। তাহলে আমাদের 28.28 কিলো ওয়াটে আসবে, যেহেতু এটা কেভিএতে ছিল 40টা, 28.28 কিলো ওয়াট। আমরা কিন্তু চাইলে ইফিসিয়েন্সিটা বের করতে পারি, যদিও কোশ্চেনে চাই নাই, যদি চাইতো তাহলে ইফিসিয়েন্সিটাও আমরা বের করতে পারতাম, যদিও থেরেজার বইতেও কিন্তু দেয়া আছে ইফিসিয়েন্সিটা বের করা, এটা ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কন্ডিশনে। সরি, এটা একটু বাঁকা হইলেও একটু সুন্দর করি। তাহলে কত অংশ লোড, 0.707, আউটপুটটা আগে লিখতেছি। ও আউটপুট তো মাত্র আমি পাইলামই 28.28, এইখান থেকে আমি হিসাব করে দিই। ওটা 0.707কে যোগ করেই মানে মাল্টিপ্লাই করেই কিন্তু পাওয়া গেছে 28.28 ডিভাইডেড বাই 28.28 প্লাস কোর লস। তো কোর লসটা কি, কোর লসটা একটা কনস্ট্যান্ট লস, সেটা হচ্ছে 400 ওয়াট। এবং আমাদের কপার লসটা যেহেতু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন, ভুল হয়ে গেল না, এটা কিলো ওয়াটে আছে, তাইলে এটাকে অবশ্যই কিলো ওয়াটে কনভার্ট করতে হবে। তাইলে আমার 400 ওয়াটকে কিলো ওয়াটে নিলে 0.4 আসে, যোগ কপার লসটা কিচ্ছু দেখতে হবে না, 0.4ই বসিয়ে দেন, কারণ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশনে কোর লস আর কপার লসটা সমান হয়। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে কীভাবে, আপনি হিসাব করুন এখন, এই যে 0.707-এর উপর স্কোয়ার ইন্টু 800 করেন, দেখেন 400 আসবে। এই যে এইখানেই তো এই ইকুয়েশন থেকেই তো এটা পাইলাম, সো এটা 400 আসবে, যেহেতু এটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন, ইন্টু আমার কত, 100%। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তাহলে দেখুন 28.28 ডিভাইডেড বাই 28.28 যোগ 0.4 প্লাস 0.4, মোটামুটি 97.25%, 2 দশমিক পর্যন্ত দিলে, 3-4 দশমিক পর্যন্ত নিতে পারেন, 3-4 পর্যন্ত নেওয়াটাই ভালো। আমি একটু শর্টে করার জন্য আমি এটাকে 2 দশমিক দিলাম, 97.25%। তো এই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।